নায়িকা পপি, চিত্রনায়িকা পপি, তিনি এক সময়ের বেশ জনপ্রিয় পর্দা কাঁপানো বাংলা ছবির হিরোইন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটা কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে। সেই কান্নার ভিডিও দেখে অনেকেই নানান ধরনের মন্তব্য করছেন। প্রথম আলোর একটা খবর বিস্তারিত পড়ে দেখব আসলে কি আছে এই খবরের মধ্যে, কেনই বা তিনি এত কান্নাকাটি করছেন। একটা ভিডিওতে দেখলাম, টাইটেল দেখলাম যে কান্নাকাটি করছেন নায়িকা পপি, জীবনে অনেক পাপ করেছেন, শেষ জীবনে মাপ চেয়ে পাপ মুক্ত হয়ে মারা যেতে চান। বিস্তারিত পড়ি। যাদের জন্য এত করলাম তাদের হিংসার আগুনে আমি পুড়ে মরছি। পপি। পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে করা জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ। সম্প্রতি খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক খালিদ উদ্দিন। প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। জিডির তদন্তের বিষয়ে ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি করেছেন তার ছোট বোন। সিটির তদন্তের অনুমতি চেয়ে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পর জিডির ঘটনার আনুষ্ঠানিক তদন্ত করা হবে। অবশ্য ওসি শফিকুল ইসলাম আরও বলেন, পপির বোনের জিডির পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘটনার খোঁজ খবর নেওয়া শুরু করেছি। যতটুকু জেনেছি তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি দখলের কোনো বিষয় সেখানে নেই। ওয়াসা ও বিদ্যুতের নামজারির বিষয়ে তাদের মধ্যে বাতচিত হয়েছে। অভিযোগকারী পপির ছোট বোন যে ফুটেজ আমাদের দিয়েছিল সেটি বিশ্লেষণ করা হয়েছে। তাতে পপি মারধর করেছেন এমন কোনো ফুটেজ সেখানে নেই। যা আছে সেটি হচ্ছে কোনো নায়িকা গেলে উৎসুক লোকের ভিড় জমে যায়, সেখানেও তাই হয়েছিল। তবে ফুটেজে একটি মোবাইল ফোন সেট পড়ে যেতে দেখা গেছে। এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের উপপরিদর্শক ডিসি শেখ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি বিরুদ্ধে সঙ্গে তদন্ত করা হবে। একজন এসআই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তদন্ত করছেন। তদন্ত শেষেই বলা হবে বাস্তবে সেখানে কী ঘটনা ঘটেছিল। তদন্ত করে যা পাওয়া যাবে তা আদালতকে প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে। মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পপির বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় অভিযোগ করেন পপির বোন ফিরোজা বেগম খেয়ালি। পপি তার মা ও তার ছোট বোনের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া যায় সেটি হচ্ছে পপির কাছে খুলনার ওয়াসা ও বিদ্যুৎ অভিযোগ থেকে 2টি পৃথক নোটিশ আসে। সেই নোটিশ পাওয়ার পর পপি তার স্বামী আদনান কামালকে নিয়ে খুলনার সোনাডাঙ্গায় যান 3 ফেব্রুয়ারি। তখন সময় দুপুর 12টা। পপি ও তার স্বামী বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎ ও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত থেকে কাজ করছেন। পপি তার জমি ও অন্যান্য প্রমাণপত্র তাদের দেখাচ্ছিলেন। অন্যদিকে পপির মা মরিয়ম বেগম ও তার বোন ফিরোজা বেগম খেয়ালি তাদের সপক্ষের কাগজপত্র সহ অন্যান্য যুক্তি তুলে ধরেছিলেন। এক পর্যায়ে পপির ছোট বোন ফিরোজা বেগমের সঙ্গে একজন স্থানীয় নারীকে দেখতে পান। এ নিয়ে পপি তার বোনের কাছে জানতে চান ওই নারী কে। এ নিয়ে এক কথা দুই কথায় হঠাৎ দুই বোনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পপির বোন ফিরোজার দাবি, পপি তার গায়ে হাত তুলেছিলেন, মারধর করেছেন। পপির স্বামী তাকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রমাণপত্র তাদের কাছে আছে। সিসিটিভির ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। তবে মারধর কিংবা হুমকির অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে আখ্যায়িত করেন চিত্রনায়িকা পপি। পপির দাবি, তার সম্পত্তি জোর করে ভোগ দখল করেছেন তার মা ও বোনেরা। তার বৈধ জমিতে বিদ্যুৎ ও ওয়াসার মিটার নেওয়ার জন্য খুলনার সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছিলেন। নিয়ম মাফিক আবেদন যাচাই বাছাই শেষে সরেজমিনে কর্মকর্তারা সেদিন এসেছিলেন। তার জমির কাগজ থেকে শুরু করে সব প্রমাণ দেখাচ্ছিলেন। কোনো কিছু না বলে তার বোন ফিরোজা তাকে মারধর করেন।
অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তার যে সম্মান সেটি ধ্বংস করার জন্য মা ও ভাই বোনেরা মিলে তার নামে থানায় জিডি করেছেন, মিথ্যা জিডি করেছেন। এই জিডির কোনো সত্যতা নেই। এই হচ্ছে খবর। আসলে তার দুই বোনের মধ্যে, তারা দুই বোন জমি জমা নিয়ে ঝামেলা, সেই ঝামেলারই একটা খবর ছিল এটি।